চলন্ত গাড়িতে আগুন, দাউ দাউ করে জ্বলে উঠল 4 চাকা স্করপিও গাড়ি। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই, কালো ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদহের 12 নম্বর জাতীয় সড়কের বাইপাস রোডে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বোলেরো গাড়ি আগুনে পুড়ে ছাই, যার ফলে 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের পেট্রোলিং টিম। জানা গেছে গাড়িতে মোট 3 জন ছিলেন, কোনো ক্রমে তারা প্রাণে বেঁচে যায়। তবে গাড়িটিকে আগুনের হাত থেকে বাঁচানো যায়নি। আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন দেরিতে আসায় একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন গাড়ির চালক। দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে এবং আগুন নেভানোর কাজে হাত লাগায়, যদিও ততক্ষণে আগুনের সর্বস্ব পুড়ে যায়। তবে দমকলের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। গাড়িটা আমরা প্রথমে ইটার গেছিলাম সাইডে, আমাদের এনএচ অফিসে গাড়িটা চলে, আমরা ইটার গেছিলাম, সাইডে গেছিলাম, সাইড থেকে আসছিলাম, এসে আমরা কতুবাড়িতে দাঁড়িয়ে 10-15 মিনিট চা খেয়ে আবার রানিং চলে আসছি। এখানে সিগনালে এসে সিগনাল পার করেছি, গাড়ি এক্সেলেটার করলাম, গাড়ি এক্সেলেটার ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে গাড়িতে কোনো প্রবলেম হয়ে গেছে। গাড়িটা আমি আস্তে করে সাইডে লাগালাম, সাইডে লাগানো মাত্রই গাড়ির সামনে বোনাট দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে। সেই ধোঁয়া দেখে আমাদের গাড়িতে আমাদের স্যার ছিল, একটা স্টাফ ছিল, 3 জন মিলে আমরা গাড়ি থেকে নেমে আমরা নিজের জানটা কোনো মতে বাঁচিয়েছি। কিসের গাড়ি ছিল এটা? এটা এনএচআই অফিসের গাড়ি, মাহিন্দ্রার গাড়ি। আর এটা শর্ট সার্কিটের পর, মানে কোনো ইয়েতে শর্ট সার্কিট হয়েছে, তারপরে এই আগুনটা লেগেছে। এখন কি অবস্থা কি আছে গাড়ি? এখন গাড়ির কোনো অবস্থা, গাড়ির কিছু নাই তো, গাড়ির অবস্থা কি থাকবে? দমকলের পরিষেবা একবারে খারাপ, গাড়ি একবারে শেষ হয়ে গেছে, তারপরে দমকল এসছে। এখানে এত বড় একটা ট্রাফিকে একটা সিভিক ছিল, উইদাউট একটা কোনো অফিসার ছিল না যে কেউ দমকলকে ফোন করবে, ডাকবে, কেউ ছিল না। এখানে অবস্থা হয় তাহলে এখন কি বলবো দাদা, আর কি বলবো? নতুন গাড়ি ছিল, নিজের জানটা বেঁচে গেছে, এটাই খুব ভালো। কতজন ছিলে গাড়িতে? আমরা 3 জন ছিলাম। আপনার নাম? সুমন্ত হালদার। ছিলাম না, খবর পেয়ে আমরা অন্য গাড়ি নিয়ে আসলাম, এসে দেখছি আগুন জ্বলছে। হ্যাঁ, ওই স্করপিও নতুন গাড়ি আমাদের এনেছে হায়ার করা। গাড়িটাতে ধোঁয়া থেকে আগুন। কোন পথ থেকে কোন দিকে যাচ্ছিলেন? এইখান থেকে এই আমাদের বাইপাস হয়ে অফিস যেতে হবে। আমরা মালদা থেকে রওনা করেছি। আমাদের ড্রাইভার, আপনারা ছিলেন গাড়ি? গাড়িতে 3 জন ছিল, দিবকলালা বলে, আর আমাদের আরিফ সাহেব ছিলেন, উনি মাত্র ধোঁয়া দেখার পর 3 জনই নেমে গেছে। দমকল আসতে একটা সময় লাগলো, না হলে কেমন আগুন ধরে? বিশাল আগুন, ভয় আগুন। কিভাবে লাগলো কিছু জানেন না? আমার মনে হয় বা ড্রাইভারের সঙ্গে কথা বলতে আলোচনা যা ভাবলাম, যেটা হয়তো শর্ট সার্কিটের মাধ্যমে হয়তো হয়ে হবে। এখন দমকলের ইঞ্জিন, দমকল তো অনেক শেষে আসলো, একদম শেষে, গাড়ি পুরো শেষ হয়ে যাওয়ার পর দমকল ঢুকে যে সামনে ছবিটা দেখতে পারেন। কেমন ক্ষয়ক্ষতি? তো পুরো শেষ, এখন দেখা যাচ্ছে মালিক, গাড়ির যে মালিক এখন বর্তমানে মালাতে নেই, বাইরে আছে, খবর দেওয়া হয়েছে। আপনার নাম দাদা? আমরা টিঙ্কু শেখ। পেট্রোলিংয়ে ছিলাম, রোড পেট্রোলিং করতে করতে আমরা 337 চ্যালেঞ্জ নাম্বার, ওইখানে খবর পাই যে এরকম 331 ট্রাফিক মোড়ে একটা গাড়ির আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা কি করি, ওখান থেকে ব্যাক করে সঙ্গে এসে স্পটে পৌঁছায় এবং আমরা আমাদের তরফ থেকে আগুন নেভানোর চেষ্টা করি। তারপরে ফায়ার ব্রিগেড আসে, পুলিশ আসে, একসঙ্গে যৌথভাবে এসে আমরা এটাকে। গাড়িটা কিসের গাড়ি? কোন দপ্তরের গাড়ি? গাড়িটা আমাদের এনএচআই ডিপার্টমেন্টে ছিল। কতজন ছিল তারা, কিছু কি জানা গেছে? ওটা কিভাবে ঘটনা জানা গেছে? না, সেটাই জানেন না। কেমন রোড পেট্রোলিং এর দৌরান আমি খবর পেয়েছি না। আগুনের প্রভাবটা কেমন ছিল? ভালোই ছিল তো, আগুনের প্রভাব হয়েই তো পুরো গাড়িটা ছাই হয়ে লাগবে, তাই না? এখন কি অবস্থা? এখন মোটামুটি ফায়ার ব্রিগেড এসে আমরা সকলে মিলে গাড়িটাকে মোটামুটি কমপ্লিটলি আগুন নিভে গেছে। এখন ওটাকে কমপ্লিটলি রাস্তা ক্লিয়ার দিতে হবে, যাতে রোড ট্রাফিকটা আমাদের ক্লিয়ার হয়। যে ট্রাফিক কি চলাচল সামথিং বেশি হয়নি, যতক্ষণ আমরা নিভানোর পরে আমাদের আবার গাড়ি চালাবে। কোন জায়গা এটা? এটা হচ্ছে চ্যালেঞ্জ নাম্বার 331 ছাড়ানো। আপনার নাম? আমার নাম হচ্ছে এ মির্ধা, আরপিও লক্ষ্মীপুর। This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel is meant for educational purpose only. মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর কাতলাপুকুর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন সঞ্জয় মার্ডি বয়স 26 ও নগেন কিস্কু বয়স 28। তাদের বাড়ি হবিবপুরেরই শিমুলঝুরি এবং বানপুরে। বুলবুলচন্ডী বাজারে মাছ বিক্রি করতেন। সকালে মাছ বিক্রি করে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গাছে ধাক্কা মারলে দুজনেই ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার এখানে দোকান কাতলাপুর খাড়িতে দোকানদারি করছিলাম, একটা খবর পেলাম, দৌড়ে গিয়ে দেখলাম বাইক পড়ে আছে আর দুটো লোক পড়ে আছে। ভিলেজ পুলিশকে ফোন করলাম, পুলিশ আসলো, এসে ওদেরকে উঠিয়ে বুলবুলি হাসপাতালে পাঠালো। বাইকটা নিয়ে গেল থানাতে। এটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? এটা বুলবুলি দিক থেকে জাজলে দিকে যাচ্ছে। কি জন্য? মাছ বিক্রি করতে গেছিল শুনলাম। কিসে ছিল এরা? বাইকে ছিল। কোথায় ধাক্কা মেরেছে? গাছে। দুজনে মারা গেছে? দুজনে মারা গেছে পরে শুনলাম। কটার সময় হয়েছে? 8টা 8:30। কোথায় এটা হয়েছে? এই সামনে কাতলাপুর খাড়ি। কোন অঞ্চল পড়ে? এটা ধুমপুর অঞ্চল। যারা মারা গেছে তাদের বাড়ি কোথায়? বাড়ি শিমুলঝুরি। কোন অঞ্চল? হইপুর হইপুর। আরেকজনের? একজনের কোটালপুর। কোন অঞ্চল ওটা? জাজল অঞ্চল। আপনার নাম? সন্ধু বাবু। আপনি এখানে দোকানদারি করেন? দোকানদার। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আক্রান্ত সাংসদকে ভাইফোঁটা দিয়ে তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করলেন মালদহের ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। উল্লেখ্য, সম্প্রতি উত্তরবঙ্গের বন্যা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। বর্তমানে তিনি শিলিগুড়িতে চিকিৎসাধীন। প্রতি বছর এই শুভ দিনে সাংসদের শহরের বাড়িতে গিয়ে ভাইফোঁটা দেন শ্রীরূপা মিত্র চৌধুরী। কিন্তু এবছর তিনি শিলিগুড়িতে চিকিৎসাধীন থাকায় সেখানে গিয়েই দাদা তথা সাংসদকে ভাইফোঁটা দিয়ে তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। আমার বড় ভাই, আদিবাসী সমাজের বড় নেতা, মালদার সাংসদ সম্মানীয় খগেন মুর্মুকে আপনারা দেখেছেন রক্তাক্ত অবস্থায়। জিহাদি সন্ত্রাসবাদীরা কিভাবে তার উপরে পাথর বৃষ্টি করে তার মুখকে থেতলে দেয়, সে চিত্র দেখার পর আমাদের সকলের চোখে জল। সারা পশ্চিমবাংলা, সারা ভারত তার বিরুদ্ধে সবাই তাদের নিজস্ব প্রার্থনা ভগবানের কাছে রেখেছিলেন যে পরমেশ্বর যেন খগেনদাকে সুস্থ করেন। আজকে খগেনদা হাসপাতালে রয়েছেন। আজকে শুভ ভাতৃদ্বিতীয়া। এই ভাতৃদ্বিতীয়াতে প্রতি বছর আমি সম্মানীয় দাদাকে শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই, সেই সঙ্গে তাকে আমি ভাইফোঁটা দিই। আজকে শিলিগুড়িতে এসেছি কেবল খগেনদাকে দেখার জন্য এবং তাকে ভাই দ্বিতীয়ায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য। তিনি এখনো ঠিক করে কথা বলতে পারছেন না। তার যে জজ এবং নাকের নিচে এমনভাবে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে এবং এত বেশি ব্লিডিং তার হয়েছে, তিনি এখনো 3 সপ্তাহ হয়ে গেল, তিনি এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি। তার জন্য আমাদের সকলকে, সকল ভাই বোনদের কাছে আমি আবেদন রাখছি যে আজকের দিনটি অন্তত বাংলায়, অন্তত মালদায় আমরা সবাই করজোড়ে ঈশ্বরের কাছে খগেনদার দ্রুত সুস্থতা, আরোগ্য কামনা করব। ধন্যবাদ। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.